মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন একেবারে তুলোর মতো নরম তুলতুলে এই মজাদার ডেজার্টটি। বিশ্বাস করুন, এটা তৈরি করতে কোনো রকম মিল্ক পাউডার লাগবে না, 1-2 লিটার দুধেরও প্রয়োজন পড়বে না, একদম ঝটপট ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আর একবার যদি এই ডেজার্টটা আপনারা বাড়িতে বানান, আমি গ্যারান্টি দিয়ে বলছি বারবার খেতে মন চাইবে। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। কোনো রকম ছানা, পনির, গুঁড়া দুধেরও দরকার পড়বে না, আর ঘন্টার পর ঘন্টা মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষাও করতে হবে না। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই ইনস্ট্যান্ট ডেজার্ট রেসিপি। তো প্রথমেই এখানে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ। এখানে আমি প্যাকেটের দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। আর যদি চান তাহলে দুধের পরিমাণটা কমিয়ে এখানে মিল্ক পাউডারও আপনারা অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখানে 3 কাপ দুধ নিয়েছি, মানে 750 ml দুধ আছে। এখন যেহেতু আমি কাঁচা দুধ নিয়েছি, তাই হাই ফ্লেমে নাড়াচাড়া করে দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নেব। অনেক সময় কাঁচা দুধে চিনি অ্যাড করে দিলে দুধটা অনেক সময় কেটে যায়, ছানা হয়ে যায়। তাই আমি কাঁচা দুধে কোনো সময় চিনি অ্যাড করি না, দুধটা ভালো করে জাল করে নিয়ে তারপর চিনি দিয়ে দিই। তো এখানে দেখুন দুধটা ভালো করে ফুটতে শুরু করেছে, এবারে এর মধ্যে চিনি দিয়ে দেব। তো এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। আর আজকের এই দুধটা আমরা কিছুটা জাল করে ঘনও করে নেব, তার জন্য খুব বেশি মিষ্টিরও প্রয়োজন হবে না। তো ফ্লেভারের জন্য এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এখন আর কিছুই না, একটু বাদে বাদে নাড়াচাড়া করে দেব আর এই দুধটাকে অর্ধেক হওয়া পর্যন্ত জাল করে নেব। মানে আমরা 3 কাপ দুধ নিয়েছি, তো যতক্ষণ না 1.5 কাপ হয়ে যাচ্ছে ততক্ষণ এই দুধটাকে জাল করতে হবে। হাই ফ্লেমে দুধটাকে জাল করবেন, দেখবেন খুব অল্প সময়ই এটা ঘন হয়ে যাবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই দুধটা নাড়াচাড়া করে দেবেন, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর দুধ জাল করার সময় কড়াই বা প্যানের সাইডে দেখবেন দুধের সর বা মালাইটা লেগে থাকে, সেটাও কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে দেবেন। এতে করে দুধের মধ্যে ক্রিমি ভাবটা আরও বেশি চলে আসে। তো এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু দুধটা অনেকটাই জাল হয়ে শুকিয়ে এসেছে। তো এবারে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট অ্যাড করে দেব। আমি এখানে আমন্ড কুচি আর পেস্তা কুচি নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিতে পারবেন। আর এই মালাইটাতে ড্রাই ফ্রুট দেওয়াতে সত্যি বলছি খেতে আরও বেশি মজাদার লাগে। তো এখানে ড্রাই ফ্রুটটা দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি। আর এখানে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করার প্রয়োজন নেই। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এখান থেকে প্রায় 1 কাপের মতো মালাই তুলে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই মালাইটা আমরা পরে ব্যবহার করব। আর প্যানে যে 1/2 কাপের মতো মালাই আছে সেটার মধ্যে এখন আমরা কাস্টার্ড পাউডার অ্যাড করে দেব, কিন্তু ডাইরেক্ট দেব না, কারণ মালাইটা এখন প্রচণ্ড গরম, তো কাস্টার্ড পাউডার ডাইরেক্ট দিয়ে দিলে সেটা দলা পেকে যাবে। তো একটা বাটিতে আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, তার সাথে 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ আর কি তৈরি করে নেব। এই যে দেখুন একদম পাতলা একটা মিশ্রণ রেডি করে নেব। তারপর এটা আমরা ওই মালাইয়ের মধ্যে অ্যাড করে দেব। ঠিক আছে, ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। চাইলে আপনারা ফ্লেমটা অফ করে নিয়ে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আবারও অন করে এটাকে মিশিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে কাস্টার্ড পাউডারটাকে মালাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে। তো ঠিক এরকম ঘনত্বের আমাদের মিশ্রণটা তৈরি করতে হবে। এটা বেসিক্যালি আমরা একটা পুর বা ফিলিং তৈরি করছি, বলতে পারেন একটা ক্ষীর বানিয়ে নিয়েছি। তো এখানে পুরটা একদম রেডি হয়ে গেছে, এবারে সাইডে নামিয়ে রাখবো যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে এখানে আমি 8 থেকে 10 পিসের মতো ব্রেড নিয়েছি, এটা হোয়াইট ব্রেড আর এটা একদম ফ্রেশ ব্রেড। চেষ্টা করবেন এই রেসিপিটা তৈরি করার জন্য ফ্রেশ ব্রেড নেওয়ার, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আর যদি খুব বেশি পুরনো হয়ে যায় তখন কিন্তু আমাদের যে রেসিপিটা বানাচ্ছি আমরা সেটা শেপ দিতে অসুবিধা হয়ে যাবে। তো এবারে দেখুন আমি এখানে ব্রেডটাকে ভালো করে বেলে নিয়েছি। এবারে একটা
একটা বাটির সাহায্যে আমি গোল করে বেডটাকে কেটে নেব, ঠিক আছে? চাইলে আপনারা কেচি দিয়েও এটাকে কেটে নিতে পারবেন। তো বাটি দিয়ে কাটলে শেপটাও ভালো আসে আর দেখতেও সুন্দর হয়। তো জাস্ট বাটি দিয়ে এটাকে একটু প্রেস করে দেবেন আর সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। ওই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন নেই, সেটা দিয়ে আপনারা ব্রেড ক্রামসও তৈরি করে নিতে পারবেন। আর এই যে দেখুন, দুটো আমাদের মিষ্টি বা ডেজার্টের পিস কিন্তু রেডি হয়ে গেছে। তো এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে একটা ব্রেডের পিস নিয়ে আমরা যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম কাস্টার্ডের, সেটা কিছুটা পরিমাণ দিয়ে দেব আর সাইড দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এতে করে আমরা যখন শেপটা দেব ডেজার্টে, তখন সেটা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, ঠিক আছে? শেপটা একদম পারফেক্ট আসবে। এই যে দেখুন, দুটো আঙ্গুল দিয়ে একটু জাস্ট কিছুক্ষণের জন্য চেপে ধরে রাখবেন, একেবারে জোড়া লেগে যাবে। তো তৈরি হয়ে গেল এখানে একটা ব্রেড। আচ্ছা, একটা জিনিস বলে দিই, যদি আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে, আপনারা কিন্তু এর পরিবর্তে কর্নফ্লাওয়ার বা 1 চামচ চালের গুঁড়া দিয়েও ক্ষীরটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে ব্রেডের পিসগুলো রেডি হয়ে গেছে। তো এবারে আমরা যে মালাইটা রেডি করে রেখেছিলাম, সেই ঠান্ডা ঠান্ডা মালাইটা ব্রেডের উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন এই মালাইটা যেন গরম না থাকে, তাহলে কিন্তু এই ব্রেডের যে শেপটা সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে, সব কিছু মিলেমিশে একাকার। তাই অবশ্যই মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু ব্রেডের ওপরে দিয়ে দিতে হবে। চাইলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। তো ব্যাস, তৈরি হয়ে গেল কম খরচে কম সময়ে তৈরি মজাদার একটা ডেজার্ট। আর বিশ্বাস করুন, এই রেসিপিটা একবার বাড়িতে বানালে আমি গ্যারান্টি দিয়ে বলছি বারবার বানাতে চাইবেন। একটা রেসিপিতে আপনারা মালাই কেক, কাস্টার্ড পুডিং, রসমালাই সব কিছুর স্বাদ পেয়ে যাবেন। আর ছোট থেকে বড় পরিবারের সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। তো এই প্রচণ্ড গরমে যদি কোনো রকম ঝামেলা ছাড়া ডেজার্ট বানাতে চান, তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।